বিজয় ৭১ হল, পদ্মা ৩০০২ এবং ৩০০৪-এর মহারথীরা সহ যাচ্ছি হামহাম এক্সপ্লোর করতে। হামহাম এক্সপ্লোর করার জন্য আমরা মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে চলে আসি প্রথমে, তারপর সেখান থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া নেই। আমাদের গাড়িটি লাউয়াছড়া বন পার হয়ে ভানুগাছ আসার পর ইঞ্জিনে সমস্যা হয় এবং ১ ঘন্টার মতো সেখানে আমাদের অপেক্ষা করতে হয়। ইঞ্জিন ঠিক হওয়ার পর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা আসলে অল্প সময়ের মধ্যেই চলে আসছিলাম। আকাশ ছিল মেঘাচ্ছন্ন আর প্রকৃতি তার আপন নিয়মে তার চারপাশ সাজিয়েছিল। আমরা জানি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি জেলা মৌলভীবাজার জেলা। এই জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুমড়া বনবিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাতের নাম হামহাম জলপ্রপাত। ১ পিস ১০ টাকা। দেখি তোমাকে করবো। কি নাম তোমার? তোমার? হ্যাঁ, অন্তর। আমরা চলে আসলাম হামহামের খুব কাছে, উপস্থিত আছে খুব কাছে। আমরা আর একটু এই 2 মিনিট হাঁটলে আমরা চলে যাবো হামহাম। 2 মিনিট সমান 2 ঘন্টা। আর জোকের যদি রক্তক্ষরণ রিজিকে লেখা থাকে আটকাতে পারবা? তো আমরা প্রায় ১০০০ ফুট উপরে উঠলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা প্রায় ৫০০০ ফুট উচ্চতায় অবস্থান করছি। আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। একদম পিচ্ছিল রাস্তা বেয়ে আমরা উপরে উঠছি। মানুষ কত বড় বোকাচন্দ্র হইলে এত কষ্ট করে জোনা দেখতে ইউটিউবে অ্যাভেলেবল, ফোনেই দেখতে পারতাম। শুধু শুধু কষ্ট করে এত দূরে আসা, হাজার হাজার ফিট উপরে ফোনেই দেখা যায়। দেশে দ্রুত একটি নির্বাচন এই মুহূর্তে দরকার, ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বর না, আগামী 1 মাসের মধ্যেই দরকার। কারণ হচ্ছে এত কষ্ট করে পথে এই যে দুর্গম মরু, কান্তারগিরি, দুস্তর পারাবার, হ্যাঁ এত কষ্ট করে আমাদের আসতে হইতো না যদি রাস্তা যদি হইতো। চলছে আমাদের ট্রেকিং, একদম ট্রেকিং ব্লগিং দুর্বার গতিতে চলছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য হামহামের যাত্রাপথ দিতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা। ২০১০ সালের দিকে একদল পর্যটক এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। এর উচ্চতা প্রায় ১৪০ ফুট। একসময় এই জঙ্গলে চিতাবাঘ দেখা যেত, তাই স্থানীয়রা এই ঝর্ণার নাম দেয় চিতা ঝর্ণা। অনেক ঝিরিপথ ও ছড়ার পিচ্ছিল কাদামাটির পথ দিয়ে চলতে হয় প্রায় ৮ কিলোমিটার। তাই এটি বর্ষাকালে বা বৃষ্টির সময়ে এই চলাফেরা করা কষ্টদায়ক। বুঝলাম না না আমরা এই জায়গা থেকে আগত বিশাল পর্বতমালা। বাইরে ভাই আজকে যদি আপা থাকতো দেশে, এই রাস্তা হয়তো ক্রাউন সিমেন্ট। কি দরকার ছিল ভাই হল থেকে ছাত্রলীগ তাড়ানো? শুধু কোনো ভুল দরকার ছিল ছাত্রলীগ তাড়ানো? আপাকে কষ্ট হইতেছে ভাই। আপাকে শীঘ্রই আনা হবে এবং তার জন্য এই ব্যবস্থা ক্রাউন সিমেন্ট দিয়ে এটা পাকা করা হবে। এই রাস্তাটা কতটা দুর্গম
দেখানো সম্ভব না। বাস্তব চিত্রটা কেউ প্রকাশ করেনি এখন এতদিন পর্যন্ত। প্রকাশ করা উচিত না এখন। মানুষ উচিত না, মানুষ আসুক, দেখুক, এক্সপ্লোর করুক, মরুক। আসো 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 দ্রুত। এই আর 1 সেকেন্ড দেরি না, ফোন ভিতরে একটা দৌড় দিয়ে নামবো আমরা। এই তো চলে আসছি আমরা খুব কাছাকাছি হামহাম ঝর্ণার। নার ছায়া জানে কান্নার রং, জানে বাঁশের ছায়া, তীরে জাগো প্লাবন। আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে। বন্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদী, আপা বন্ধ করবে। হাই গাইস, আমরা অবশেষে জয় করে ফেলেছি মৌলভীবাজার শ্রীমঙ্গলের বড়লেক কমলগঞ্জের বিখ্যাত হাম মোবাইল নেন আপনার। আর দেখতেও তো ভিডিও করলে সব মোবাইল ভিডিও তো ভালো হয় না। ভিডিও হচ্ছে। এ ভাই